সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেল নিয়ে। আজকে আমি গাছে বোরন সারের কাজ বা বোরন সার কেন ব্যবহার করব সেই বিষয় নিয়ে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। মূলত বোরন এমন একটি পুষ্টিমৌল যা সত্যি শুনলে আপনারা অবাক হবেন, যেটি ফুল ফল ঝরে পড়া, ফল ফেটে যাওয়া বা ফলের বিভিন্ন রকম আকার, ওজন বা রং, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু বোরন সার একটি গুরুত্বপূর্ণ পুষ্টিমৌল। অর্থাৎ বোরন সার গাছে সঠিকভাবে আমাদেরকে প্রয়োগ করলে কিন্তু গাছের পুষ্টিমৌল অনেকটাই বেড়ে যায়। এবং এটা হলো 17টি নিউট্রিয়েন্টসের যে দরকার হয় গাছের জন্য, এবং তার মধ্যে যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আছে 9টি, এবং সেইখানে একটি হলো এই বোরন সার। মূলত ম্যাক্রোনিউট্রিয়েন্টসের গাছের পরিমাণ খুব কম হলেও এগুলো কিন্তু বেশ বিশেষ বিশেষ ভূমিকা পালন করে। তাহলে আজকে বলবো যে বোরন সার আমরা কেন প্রয়োগ করব বা এটা গাছের ওপর কী কী প্রভাব ফেলে। মূলত বোরন গাছের কাণ্ডের অগ্রমুকুল, ডালপালা বা শিকড়ের দ্রুত বৃদ্ধি ঘটায়। দ্বিতীয়ত বলবো বোরন এবং কি করে, এটা গাছকে বেশি পরিমাণে পরাগরেণু তৈরি করতে এবং পরাগায়নের ক্ষেত্রে সাহায্য করে। তৃতীয়ত, সহজে বোটা থেকে গুটি কিন্তু ঝরে যায় না। এবং চতুর্থত বলবো ফল এবং বীজ গঠনে কিন্তু বোরন সহায়তা করে। তাহলে অর্থাৎ এই কী কারণে গাছে বোরনের ঘাটতি হয় সে বিষয় নিয়ে আমি 2-4টি কথা আপনাদের সাথে শেয়ার করি। মাটিতে বালির ভাগ বেশি থাকলে বোরন সহজে জলের সঙ্গে ধুয়ে যায়। এছাড়া অতিরিক্ত শুকনো বা ভেজা মাটি থাকলে বা উচ্চ হিউমিডিটি বা মাটির পিএইচ লেভেল বেশি থাকলে বোরনের ঘাটতি হয়। সেক্ষেত্রে পাশাপাশি মাটিতে যদি ক্যালসিয়াম লেভেল হাই হয় তাহলেও কিন্তু বোরনের ঘাটতি হতে পারে। মূলত বোরনের ঘাটতি হলে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলোর হলো, বোরনের অভাব হলে গাছের কচি পাতার গঠন ঠিকমতো হয় না, বা গাছের সাইজ খুব ছোট হয়, কখনো পাতা পেছন দিকে বেঁকে যায়। এবং এর অভাবে কখনো কখনো গাছের নতুন পাতা উপর দিকে মুড়ে যায় এবং সেটা ঠিকমতো কিন্তু সঠিকভাবে গাছটি গ্রোথ হয় না, এবং রোগ পোকামাকড়ের হিসাবে রোগ বা বিভিন্ন রকম কীটনাশক আমরা হয়তো সেই জন্য প্রয়োগ করি, কিন্তু আমরা হয়তো সঠিকভাবে বুঝতে পারি না যে এটা বোরনের অভাবেই হচ্ছে। এবং গাছে এই পুষ্টিমূল্য কি করে, গাছের কচি পাতায় ক্লোরোসিস হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু গাছের গঠনে খুব সমস্যা ঘটে। এবং অপরিণত ফল সেটা ফেটে যাওয়ার কারণও কিন্তু হলো বোরনের অভাব। এবং ফুলের সঙ্গে গাছের কাণ্ড বা পাতা বা ডাল পালাতে যদি ফাটল দেখা যায় সেটাও কিন্তু বোরনের অভাবেই হয়ে থাকে। এবং টমেটো, লাউ, কুমড়ো বা সেসব গাছের যে ধরনের ফাটল বা মূলসহ বিভিন্ন গাছের কপির মধ্যেও দেখা যায় ফাটল, সেটা কিন্তু বোরনের। এবার বলবো গাছে প্রয়োগ করার জন্য মূলত 20% সলিউবল বোরনই সব থেকে বেশি ভালো, কারণ এটা সহজে জলের সাথে মিশে যায়। এবং কৃষিক্ষেত্রে সেচের মাধ্যমেও আমরা প্রয়োজনে একরে 1 কেজি এবং স্প্রে করলে প্রতি লিটারে 1 থেকে 1.5 গ্রামও আমরা ব্যবহার করতে পারি। তবে বোরন ব্যবহারের সতর্কতা হলো, বোরন প্রয়োগ করার সময় অবশ্যই আমাদের অভাবজনিত বিষয়টি ভালো করে বুঝে নিতে হবে, এবং গাছের পাতা বেশি পরিমাণে পড়লে কিন্তু গাছের পাতা পুড়েও যেতে পারে, সেই বিষয়টি কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এবং স্প্রে করলে অবশ্যই 15 থেকে 20 দিন ব্যবধান রাখবেন, এবং 3-4 বারের বেশি কিন্তু কখনোই আপনারা বোরন প্রয়োগ করবেন না। এবং বোরনকে বিভিন্ন ফাঙ্গিসাইড, কীটনাশক, ছত্রাকনাশকের সাথে মিশিয়েও আপনারা প্রয়োগ করতে পারেন।
এবং যেসব গাছের ক্ষেত্রে মাইক্রো অনুখাদ্য আমরা গাছে স্প্রে করি, সেক্ষেত্রে বোরন যে অনুপাতে থাকে তা ঘাটতি পূরণ করতে পারে না বলেই কিন্তু আমাদের বোরন প্রয়োগ করতে হয়। মূলত বন্ধু, এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের গাছকে বোরনের ঘাটতি সহজেই মেটাতে পারি। আসুন বন্ধু, আমরাও সুযোগ বুঝে, প্রয়োজন বুঝে, গাছের চাহিদা বুঝে আমরা গাছে বোরন প্রয়োগ করি, আমাদের গাছগুলোকেও সুন্দর স্বাস্থ্যবান করে তুলি। অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকার জন্য শুভকামনা নিরন্তর।